মাহে রমজান আসতেছে, গুনাহ মাফের মাস আসতেছে, আমি আপনি অপরাধ করেছি। এই মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন। শুধু তাই নয়, এই মাসে একটা আপনার ফরজ আদায় করলে এই মাসের বাইরে 70টা ফরজ আদায় করার সমান সব আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই মাস আমাদের মাঝে সামনে আসতেছে, এটা সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, হায়াতে রেখেছেন। আমাদের মাঝ থেকে অনেক মানুষ চলে গেছে, তারা ইচ্ছা করলেও আর মাহে রমজানের রোজা রাখতে পারবে, তারা ইচ্ছা করলেও রমজান মাসে তারাবি পড়তে পারবে না। কিন্তু আল্লাহ আমাদের অনেক বড় একটা নিয়ামত, আমি আপনি এখনো বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, অনেক বড় নিয়ামত। তার মধ্যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, বান্দা তোমাকে সুযোগ দিলাম, তুমি আমার ইবাদত বন্দেগী করো। বেঁচে আছি মানে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন যে সামনে মাহে রমজান আসতেছে, তুমি রমজানগুলো রোজা রাখো, ইবাদত বন্দেগী করো। রমজান মাস তোমার জন্য সুসংবাদের মাস। এই মাস পাওয়ার পরেও আমি আপনার যদি হেলিয়ে খেলে নষ্ট করে দেই, তাহলে এটারও আমাদের হিসাব দিতে হবে। মনে হবে আমাদের কিয়ামতের ময়দানে, আরে আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার বুকে রমজান মাস আমাদের মাঝে দিয়েছিল, যেই মাসে ইবাদত করলে 70 গুণ সওয়াব, যেই আমলই করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে 70 গুণ সওয়াব ওই বান্দার আমল নামায় সওয়াব দিয়ে দেওয়া হয়। এখন থেকে প্রস্তুতি নেওয়া, যাতে করে আমি আপনি এখন থেকে ইরাদা করলাম, ইচ্ছা করলাম, আল্লাহ মন থেকে নিয়ত করলাম, সামনে রমজান মাসের রোজা একটাও ছাড়বো, একদিনও তারাবি ছাড়বো না। এজন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব, রমজান মাসে তারাবি যেন একটাও ছুটবে না, রমজান মাসের রোজা যেন একটাও না ছোটে। দরকার হলে আমরা আমাদের কাজ থেকে একটু কাজ আমরা কমিয়ে দেব। অনেক রমজান আমার কাজের দ্বারা যেন রোজার কোনো ক্ষতি না হয়, আমার কাজের দ্বারা যেন তারাবির কোনো ক্ষতি না হয়। কারণ বছরে একটা মাসই তো, কি বলেন, 12 মাসের মধ্যে একটা মাসই তো, এ তো প্রতিটা মাসে আমরা এরকম করতেছি না। সামনে মাহে রমজান আসতেছে, আমরা এগুলো করার চেষ্টা করব। বিশেষ করে আমি পায়ে হাত দিয়ে বলি, আমাদের কেউ যেন, যারা বালেগ বা বালেগা আছে, কেউ যেন আমরা একটা রোজাও ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে মাহে রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের রোজা, তারাবি, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলামিন বিপদ বালা মুসিবত থেকে হিফাজত করে মাহে রমজান আসতেছে, এই রমজান মাসে যেন ইবাদত বন্দেগী ভালোভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, আমিন।